মুভির শুরুতে আমরা এবি নামের একটি সুন্দরী মেয়েকে দেখি, যে কিনা শান্ত ও বুদ্ধিমতী একজন মেয়ে। এবির মায়ের মৃত্যুর পর সে তার বাবার সাথেই থাকতো। এবির বাবা তাকে পোকার কার্ড খেলা শিখিয়েছিল, আর এবি খুব তাড়াতাড়িতে মাস্টার হয়ে ওঠে। তার নাম ধীরে ধীরে ফেমাস হয়ে ওঠে, কিন্তু এবির বাবা জুয়ারি ছিল, আর এবি ভালো পোকার খেলতো। তাই এবিকে তার বাবা টাকার জন্য জুয়া খেলায় ব্যবহার করত। কিন্তু এবি এখন বড় হয়ে গেছে, সে নতুনভাবে নিজের জীবন শুরু করতে চায়। এবি চাচ্ছে এখন একটি নর্মাল জীবন, যেখানে লোক তাকে তার নামে চিনতে পারবে। তাই সে নিজের ঘর ছেড়ে একটি নতুন শহরে আসে আর কলেজে অ্যাডমিশন নেয়। এবি তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করে। তারপর এবির ফ্রেন্ড তাকে হোস্টেলের রুমে নিয়ে যায়। এবির ফ্রেন্ডের একটি বয়ফ্রেন্ড ছিল, তার সাথে পরিচয় করানোর জন্য রাতে এবিকে বাইরে নিয়ে যেতে চায়। কিন্তু এবি অনেক ক্লান্ত ছিল, তাই সে বাইরে যেতে রাজি হয় না। তবে তার বন্ধু জোর করাতে এবি বের হতে বাধ্য হয়। এরপর এবিকে তার বন্ধু একটি সিক্রেট ফাইট ক্লাবে নিয়ে যায়। ওখানে এবির সাথে একজন বক্সারের পরিচয় হয়, যার নাম ছিল ট্রাভিস। সে একজন আন্ডারগ্রাউন্ড ফাইটার আর দেখতেও হ্যান্ডসাম। এরপর ট্রাভিস আর অন্য বক্সারের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে ট্রাভিস শুরুর দিকে ফাইটে মন দিতে পারছিল না, কারণ তার মন সম্পূর্ণ এবির দিকে ছিল। কিন্তু পরে সে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। ফাইট চলাকালীন প্রতিপক্ষের রক্ত এসে এবির গায়ে লেগে যায়। তখন ট্রাভিস এসে এবির কাছে মাপ চায় আর এবিকে দেখতে থাকে। মানে ট্রাভিস প্রথম দেখায় এবিকে ভালোবেসে ফেলেছে। এরপর এবি তার হোস্টেলে ফিরে আসে, কিন্তু ট্রাভিসের কথা তার বারবার মনে পড়ছিল। ট্রাভিসের অ্যাটিটিউড এবং লুক বারবার এবিকে আকর্ষণ করছে। পরের দিন এবি তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে কলেজে ছিল। তখন ওখানে ট্রাভিস আসে। ট্রাভিসও এই কলেজেই পড়ে, আর এবির বন্ধুর বয়ফ্রেন্ডের কাজিন হয়। ট্রাভিস এসে এবির সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু এবি তাকে বলে, তুমি আমার মতো নও, তাই আমার উপর তোমার সময় নষ্ট করো না। এবি এটাই প্রমাণ করতে চায় যে ট্রাভিসের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, কারণ তার মনে হয় যে ট্রাভিস ভালো ছেলে নয়। অন্যদিকে এই প্রথমবার কোনো মেয়ে ট্রাভিসকে না বলেছে, তাই ট্রাভিসও যে কোনো ভাবে এবিকে পেতে চায়। এরপর যখন এবি ক্লাসে ছিল, তখন সে পড়ায় মন না দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাভিসের ফটো দেখছিল। এবি জানে না যে তার পেছনে ট্রাভিস বসে আছে, আর পেছন থেকে এসব দেখছে। ট্রাভিস বলে, এইভাবে আমাকে দেখা উচিত নয়। তখন এবি বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ট্রাভিস তাকে বলে, আমি তোমার সাথে রাতে ডিনারে যেতে চাই। এবি তার সাথে যেতে রাজি হয় না, কিন্তু ট্রাভিস বলে, আমি 8টার সময় হোস্টেলের সামনে তোমাকে নিতে আসবো। রাতে এবি তার হোস্টেলের সামনেই বসেছিল। তখন ট্রাভিস বাইক নিয়ে চলে আসে, কিন্তু এবি তার সাথে যেতে রাজি হয় না। তবে ট্রাভিস তাকে রাজি করিয়ে ফেলে। এবি তাকে বলে, এটা কোনো ডেটিং নয়, আর ডিনারের বিল এবি নিজেই পেমেন্ট করে দেয়। তারপর ট্রাভিস এবিকে বলে, যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমরা বন্ধু হতে পারি। দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। ট্রাভিস নিজের ফ্যামিলির ব্যাপারেও কথা বলে, কিন্তু এবি নিজের ফ্যামিলির ব্যাপারে তাকে কিছুই বলে না, আর ওখান থেকে অন্য গাড়িতে উঠে চলে যায়। পরদিন এবি কলেজের ক্যাম্পাসে হাঁটছিল। তখন সে একটি ছেলের সাথে ধাক্কা খায়, আর তাতে ওই ছেলেটার টুনটুনিতে ব্যথা পায়। এবি ছেলেটার কাছে মাপ চায়, তারপর নিজের রুমে গিয়ে গোসল করে। কিন্তু হঠাৎ শাওয়ার থেকে পানি আসা বন্ধ হয়ে যায়। এবি জানতে পারে যে একদিন পর্যন্ত হোস্টেলে পানি আসবে না, তাই এবি তার বন্ধুর বয়ফ্রেন্ডের ঘরে যায়, যেখানে তার বন্ধুও থাকতো। এবি তার বন্ধুকে বলে, আমি কি এখানে একদিন থাকতে পারি, কারণ হোস্টেলে একদিন পানি আসবে না। এবির বন্ধুর বয়ফ্রেন্ড তাকে থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। তারপর এবি জানতে পারে যে ট্রাভিসও এই রুমেই থাকে। এটা শুনে এবি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার বন্ধু তাকে আটকায়। রাতে এবি তার রুমে বসেই বই পড়ছিল। তখন সে পাশের রুমে কিছু শব্দ শুনতে পায়। তারপর সে চুপচাপ ওই রুমে গিয়ে দেখে যে ট্রাভিস কোনো মেয়ের সাথে ক্লোজ হচ্ছে। এটা দেখে এবির ঘাবড়ে যায়, আর ওখান থেকে দৌড়ে পালায়। একটু পর সেই মেয়েটা ট্রাভিসের রুম থেকে বের হয়, আর এবিকে একটা কাগজ দিয়ে দেয়, যেখানে তার নাম্বার লেখা ছিল। মেয়েটা এবিকে বলে যে এই নাম্বার ট্রাভিসকে দিয়ে দিও। এটা বলে সে চলে যায়। এরপর যখন এবি ট্রাভিসের রুমে নাম্বার দিতে যায়, তখন হঠাৎ ট্রাভিস তার পেছনে চলে আসে। তাকে দেখে এবি ভয় পেয়ে যায়। তারপর সে নাম্বারটা দিয়ে দেয়। ট্রাভিস ওই কাগজটা হাতে নিয়ে দেখে, তারপর সেটা ছিঁড়ে ফেলে দেয়। এবি ভাবছে যে ট্রাভিস সব মেয়েদের সাথে এসব করে, কিন্তু ট্রাভিস বলে যে এইসব দুজনের মতেই হয়েছে, আমাদের মধ্যে প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল না। ট্রাভিস এবিকে বলে, তুমি চাইলে আমার বেডে ঘুমাতে পারো, আমার বেড বড় আছে, তোমাকে আর সোফায় ঘুমাতে হবে না। এবি কিছুটা রেগে যায়, তবে রাজিও হয়ে যায়, আর বলে, তুমি আমাকে টাচ করবে না, ঠিক আছে? কারণ এবি ট্রাভিসকে একটা ফালতু ছেলে হিসেবে জানে। একটু পরে এবি বেডে ঘুমাতে চলে যায়, আর ট্রাভিস গোসল করে কাপড় চেঞ্জ করছিল। তখন এবি ট্রাভিসকে লুকিয়ে দেখতে থাকে। তারপর ট্রাভিস এবির পাশে এসে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন ট্রাভিসের ঘুম ভাঙে, তখন সে দেখে যে এবি তার ঘুমের মধ্যে তাকে টাচ করছে। যখন ট্রাভিস এবিকে বলে যে তুমি ঘুমের মধ্যে আমাকে টাচ করছিলে, তখন এবি উল্টাই ট্রাভিসের উপর রেগে যায়, আর বলে, তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিলে। এরই মধ্যে এবির মনে পড়ে যায় যে তার টেস্ট এক্সাম রয়েছে, তাই এবি নাইট ড্রেস পরেই কলেজে এক্সাম দিতে চলে আসে। এক্সামের পর এবি ক্যাম্পাসে আসে, আর সেই ছেলেটার সাথে দেখা হয়ে যায়, যার টুনটুনিতে এবি ভুল করে ব্যথা দিয়েছিল। তারা দুজন কিছুক্ষণ কথা বলে, আর ওই ছেলেটা ডিনারের জন্য এবিকে জিজ্ঞেস করে। তখন ট্রাভিস ওদের সামনেই দাঁড়িয়ে ছিল, তাই এবি ট্রাভিসকে জ্বালানোর জন্য ওই ছেলেটার সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। রাতে এবি রেডি হয়ে ছেলেটার সাথে দেখা করে, দুজন একসাথে ডিনার করে। তারপর ছেলেটা এবিকে একটা ফাইট দেখানোর জন্য নিয়ে যায়। ওখানে গিয়ে এবি জানতে পারে যে ট্রাভিসের ফাইটিং ম্যাচ হতে চলেছে। এটা জানার পর এবি ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওখান থেকে বের হয়ে যায়। তখন ট্রাভিসের সাথে এবির দেখা হয়ে যায়। ট্রাভিস তাকে বলে যে আমি তোমাকে অনেক মেসেজ করেছি, কিন্তু তুমি কোনো জবাব কেন দিচ্ছ না? তখন এবি বলে, আমাকে মেসেজ করার তোমার কোনো দরকার নেই। ওই সময় ট্রাভিসের প্রতিপক্ষ ওখান থেকে যাচ্ছিল। তাকে দেখে এবি বলে যে একে তো অনেক ভয়ঙ্কর লাগছে, তোমার এর সাথে ফাইট করার কোনো দরকার নেই। ট্রাভিস জবাব দেয়, আমাকে নিয়ে তোমার এত চিন্তা কেন? এবি বলে, এরকম কিছুই নয়, আমার শুধু মনে হয়েছে ওই লোকটা তোমাকে খুব বাজেভাবে মেরে হারিয়ে দেবে। তখন ট্রাভিস বলে, ঠিক আছে, চলো একটা শর্ত হয়ে যাক, যদি আমি আমার প্রতিপক্ষকে হারিয়ে দিই আর সে আমার কিছুই করতে না পারে, তাহলে তোমাকে
আমার সাথে 1 মাস থাকতে হবে, আর যদি আমি হেরে যাই তাহলে 3 মাস পর্যন্ত কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার করব না। ট্রাভিসের কথা শুনে এবি কিছুটা হাসে, তারপর সে রাজি হয়ে যায়, কারণ যদি এবি হেরেও যায় তাহলে শুধু 1 মাসই তার সাথে থাকতে হবে। এরপর ফাইট শুরু হয়ে যায়, আর ট্রাভিস তার প্রতিপক্ষকে টাচও করতে দেয়নি, তাকে খুব বাজেভাবে মেরে হারিয়ে দেয়। এটা দেখে তো এবি পুরাই চিন্তা পড়ে যায়। এরপর এবি সেই ছেলেটার সাথে গাড়িতে বসে ট্রাভিসের সাথে তার শর্তের বিষয়টা বলছিল। এই ছেলেটা ট্রাভিসের নাম শুনেই ভয় পেয়ে যায়, কারণ সে জানে যে ট্রাভিস কতটা ভয়ঙ্কর। তখন ওখানে ট্রাভিস এবিকে নেওয়ার জন্য চলে আসে। ট্রাভিসকে দেখে ওই ছেলেটা এবিকে বলে তার সাথে চলে যাওয়ার জন্য। এরপর ট্রাভিস তাকে ঘরে নিয়ে যায়। এবি তাকে বলে যে শর্ত অনুযায়ী আমি তোমার সাথে এই বেডে 30 দিন থাকবো, কিন্তু তুমি আমার সাথে কিছু করার চিন্তাও করবে না। এরপর দুজন একসাথে ঘরে থাকতে শুরু করে। একদিন ট্রাভিস তার পরিবারের সাথে এবিকে দেখা করানোর জন্য নিয়ে যায়। ট্রাভিসের পরিবারে তার বাবাও 4 ভাই ছিল, সবাই এবিকে অনেক পছন্দ করে। রাতে ডিনারের পর সব ভাই মিলে পোকার খেলছিল। এবি ওদের সাথে খেলতে রাজি হয় না, কিন্তু ট্রাভিসের ভাই তাকে নিয়ে মজা করতে থাকে। তারপর এবি পোকার খেলতে শুরু করে আর সবাইকে খুব সহজে হারিয়ে দেয়। এটা দেখে ট্রাভিসের বাবা বলে ছোট একটা মেয়ে ছিল যে পোকারে অনেক বড় মাস্টার ছিল। তারপর সে জানতে পারে যে এবি সেই মেয়ে যে পোকারে অনেক ভালো ছিল। এবি একজন জুয়ারির মেয়ে, আর তাকে ইউজ করে তার বাবা অনেক টাকা ইনকাম করত। একটা সময় লোকেরা এবিকে লাকি 13 বলে ডাকতো, সে অনেক ফেমাস ছিল। তাই ট্রাভিসের ভাই এবির সাথে ফটো তোলে, এদের সবার সাথে মিলে এবিরও অনেক ভালো লাগে। এরপর ট্রাভিস তাকে নিয়ে আবারও ঘরে চলে আসে, আর কিছুদিন এভাবেই কেটে যায়। ট্রাভিস আর এবি একসাথে সময় কাটাতে শুরু করে। শুরুতে দুজনের মধ্যে ঝগড়া চলতেই থাকতো। এবির মনে হচ্ছিল যে ট্রাভিস তাকে অনেক জ্বালাতন করছে। ট্রাভিসের অন্য মেয়েদের সাথে রিলেশন, তার রাগ, তার লাইফস্টাইল সবকিছুই ছিল এবির অপছন্দ। কিন্তু ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করে, আর নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়। এবি ট্রাভিসকে কাছ থেকে চিনতে শুরু করে, আর ট্রাভিস এবির অনেক খেয়াল রাখে। ট্রাভিস তাকে রেসপেক্ট করে এবং তার সাথে ফ্লার্টিং করা বন্ধ করে দেয়। এইসব ব্যাপারগুলো এবিরও ভালো লাগতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর মাত্র 2 দিন পরই ট্রাভিসের সাথে এবির 30 দিন পূর্ণ হতে যাচ্ছে। তারপর এবি এখান থেকে চলে যাবে। এবি যখন রুমে ছিল তখন তার ল্যাপটপে কারো মেসেজ আসে, যেখানে লেখা ছিল আই মিস ইউ। এবিও তাকে মিস ইউ টু বলে রিপ্লাই করে। তখন ট্রাভিস ওখানে চলে আসে, আর এবি ল্যাপটপ অফ করে দেয়। ট্রাভিস এবির সাথে মজা করতে থাকে, আর এরই মধ্যে দুজন একে অপরের কাছাকাছি চলে আসে। ট্রাভিস তাকে কিস করে, আর এবিও নিজেকে আটকাতে পারেনি। দুজন কিস করতে করতে যখন আরো ক্লোজে আসতে থাকে তখন এবি রুম থেকে বাইরে চলে যায়, আর নিজের বন্ধুকে ডেকে বলে যে আমি ট্রাভিসকে ভালোবাসি, হয়তো এই ছেলেটাই আমার জন্য সঠিক, যার সাথে আমি আমার জীবন কাটাতে পারবো। ওদিকে ট্রাভিস রুমেই ছিল। তখন এবির ল্যাপটপে আবারও নোটিফিকেশন চলে আসে, যেখানে ট্রাভিস দেখে যে এবি কাউকে মিস ইউ টু লিখেছে। এটা দেখে ট্রাভিস অনেক রেগে যায়, আর সে ঘর থেকে বাইরে চলে যায়। এবি তার বন্ধুর সাথে কথা বলার পর ট্রাভিসকে নিজের মনের কথা বলতে রুমে যায়, কিন্তু তখন সে রুমে ট্রাভিসকে দেখতে পায় না। এবি তাকে কল করে আর বাইরে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। পরদিন ট্রাভিস নেশা করে ফুল পিনিকে ঘরে আসে। তখন এবি তাকে বলে তুমি কোথায় গিয়েছিলে, আমি তোমাকে কত খুঁজেছি। ট্রাভিস রেগে বলে আমার জন্য তোমার এত চিন্তা কেন, তোমার তো তার জন্য চিন্তা করা উচিত যাকে তুমি মিস ইউ টু বলেছিলে। এটা শুনে এবি বলে সে আমার বাবা, এখানে আসার পর তার সাথে আমি ঠিকমতো কথা বলতে পারিনি। এটা শুনে ট্রাভিসের ভুল ভাঙে, সে এবির কাছে মাপ চায়, কিন্তু এবি রেগে যায়, কারণ তাকে না বলে ট্রাভিস তার মেসেজ পড়েছে। তারপর এবি ওখান থেকে চলে যায়। পরদিন যখন এবি কলেজে ছিল তখন সেই ছেলেটা তার কাছে আসে। কিছুক্ষণ কথা বলার পর ছেলেটা এবিকে একটি পার্টিতে নিয়ে যায়। সেখানে আমরা জানতে পারি যে ট্রাভিস এবির জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছে, আর এই ছেলেটাকে বলেছিল যে এবিকে এখানে নিয়ে আসবে। পার্টিতে এবি ড্রিঙ্ক করে ডান্স করতে থাকে। সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই ট্রাভিস তাকে আটকানোর চেষ্টা করে আর বোঝায়, কিন্তু গত রাতের বিষয় নিয়ে এবি এখনো রেগেছিল। সে পার্টি থেকে বাইরে চলে আসে। ট্রাভিসও তার পেছন পেছন চলে আসে আর বলে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তখন এবি ট্রাভিসকে কিস করে, কিন্তু সে নেশায় ছিল, তাই ট্রাভিস এবিকে ঘরে নিয়ে যায়। পরদিন সকালে এবি ট্রাভিসকে মাসাজ করতে বলে। ট্রাভিস তার ফুল বডি মাসাজ করে, আর এরই মধ্যে দুজন ক্লোজে চলে আসে। পরদিন যখন এবি কলেজে যাচ্ছিল তখন একটা লোক তার কাছে আসে আর বলে তোমার বাবা আমার বসের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল। লোকটা ধমক দিয়ে এবিকে বলে যদি তুমি আমার সাথে না আসো তাহলে আমি তোমার বাবার পা ভেঙে দেবো। এটা শুনে এবি লস অ্যাঞ্জেলেসে নিজের হোম টাউনে চলে আসে। ওখানে তার ফোন বন্ধ হয়ে যায়। এদিকে ট্রাভিসও তাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এবির বন্ধু ওর ফোন ট্র্যাক করে জানতে পারে যে সে লস অ্যাঞ্জেলেসে রয়েছে। ট্রাভিসও বুঝতে পারে যে কোনো বিপদ হয়েছে আর তাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ওই লোকটা এবিকে তার বাবার কাছে নিয়ে যায়। এবির বাবা বলে যে আমার উপর 10 লাখ টাকার লোন রয়েছে, ওই লোক চাচ্ছে যে তুমি ওদের হয়ে পোকার খেলো আর আমাদের দেনা শোধ করো। এবির বয়স জুয়া খেলার জন্য পর্যাপ্ত ছিল না, তারপরও তাকে বাধ্য হয়ে খেলতে হয়। এবি রেডি হয়ে শেষবারের মতো জুয়ার ক্লাবে যায় আর নিজের স্কিলকে কাজে লাগিয়ে ঘন্টাখানিক খেলার পর 10 লাখ টাকা জিতে যায়। যখন এবি টাকা নিয়ে বাইরে যাচ্ছিল তখন ওখানের সিকিউরিটি গার্ড এসে তাকে থামায়। ওই সিকিউরিটি এবির পুরনো বন্ধু ছিল। সে এবিকে বলে জুয়া খেলার বয়স তোমার হয়নি, তুমি এই টাকা আমাকে দিয়ে দাও, আমি আমার বসের সাথে কথা বলবো যাতে তোমাকে জেলে যেতে না হয়। এইসব শুনে এবি তাকে টাকাগুলো দিয়ে দেয় আর কান্না করতে করতে তার বাবাকে কল করে সবকিছু বলে। এরপর এবি সেই লোকটার কাছে যায় যার থেকে তার বাবা লোন নিয়েছিল। লোকটা এবিকে বলে যে এবি যেন তার হয়ে জুয়া খেলে, কিন্তু এবি না করে দেয়। তখন ওখানে ট্রাভিস চলে আসে। সে ওখানে সব গুন্ডাদের কঠিন ধোলাই করে আর এবিকে নিজের সাথে করে ওখান থেকে চলে যায়। এবি ট্রাভিসের উপর রেগে বলে যে আমি সবকিছু সামলাতে পারতাম, কিন্তু ট্রাভিস বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম। এটা শুনে এবি ট্রাভিসকে জড়িয়ে ধরে আর হোটেলের রুমে গিয়ে দুজন ক্লোজ হয়ে যায়। রাতে যখন এবি ঘুমাচ্ছিল তখন ট্রাভিস এবির বাবার লোন পরিশোধ করার চিন্তা করছিল। তখন ট্রাভিস একটি ফাইট
নাইটের পোস্টার দেখে, যেখানে লেখা ছিল যে এই ফাইট জিতবে সে 10 লাখ টাকা পাবে। ট্রাভিস ওই ম্যাচ জেতার জন্য ওখান থেকে বেরিয়ে পড়ে। যখন এবি সকালে ঘুম থেকে ওঠে তখন সে ট্রাভিসের মেসেজ দেখতে পায়। এটা দেখে এবি বুঝতে পারে যে ট্রাভিস ফাইট করতে যাচ্ছে। এবি টেনশনে পড়ে যায় আর ট্রাভিসকে থামাতে হোটেল থেকে বের হয়ে যায়। তখন এবি পার্কিং লটে তার বাবাকে দেখতে পায়, যে কিনা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিল। এবি জানতে পারে যে তার বাবা কোনো দেনা ছিল না আর তারা টাকার জন্য এবিকে দিয়ে জুয়া খেলিয়েছে। এইসব জানার পর এবির অনেক খারাপ লাগে। সে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে তাকে টিজার গান দিয়ে বেহুশ করে দেয়। তারপর নিজের বাবার কাছে যায়, যে টাকা নিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এবি তাকে থামায় আর রেগে বলে, তুমি আবারও সেটা করলে, তুমি আমাকে ধোকা দিলে। তার বাবা বলে, আমার কাছে টাকা ছিল না, সব টাকা খরচ হয়ে গেছে, তাই আমাকে এসব করতে হয়েছে। এবি নিজে জেতা সব টাকা নিয়ে নেয় আর তার বাবাকে বলে যে এখন বাকি জীবন একজন সাধারণ মানুষের মতো পরিশ্রম করে বাঁচো। এরপর এবি ফাইট ক্লাবে যায়, যেখানে ট্রাভিসের ফাইট শুরু হয়ে গেছে। ট্রাভিসের প্রতিপক্ষ তাকে খুব বাজেভাবে মারতে থাকে আর এতে ট্রাভিসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন এবি ওখানে চলে আসে আর যে কোনো ভাবে ম্যাচ থামায়। তারপর সে ট্রাভিসকে নিজের সাথে নিয়ে যায়। এরপর দুজন লস অ্যাঞ্জেলেসে বিয়ে করে ফেলে আর একসাথে বাকি জীবন কাটাতে শুরু করে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।